গানের কথাগুলি শুনতে একটু উল্টা উল্টা লাগে। আজব কথা শুইনা আইলাম রে চীন শহর ময়দানে, মাটি ফাইটা ভাসছে মানুষ কেউ না তারে চিনে। যদিও উল্টা লাগে, দয়ালে যখন এটাকে ধরবে তখন এটা অটোমেটিক দয়ালে সোজা বানাবে। কি বলেন আপনারা? দয়ালে বললে, দয়ালে ধরলে এটা সোজা হয়ে যাবে। আমি আজব কথা শুনে আইলাম রে চীন শহর ময়দানে, মাটি ফাইটা ভাসছে মানুষ কেউ না তারে চিনে রে। আজব কথা শুনে আইলাম রে। আশি বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিথি, কুলের সওয়ালের সনে কইরাছে পিরিতি রে। আশি বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিথি, কুলের সওয়ালের সনে, কুলের সওয়ালের সনে কইরাছে পিরিতি রে। আজব কথা শুনে আইলাম রে। সুরগি আছে চুরি করতে, মালিক পড়ছে ধরা, হাইকোর্টেতে বিচার করে হাকিম তিনজন মরা। সুরগি আছে চুরি করতে, মালিক পড়ছে ধরা, হাইকোর্টেতে বিচার করে হাকিম তিনজন মরা রে। আজব কথা শুনে আইলাম রে। আশি বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিথি। আমরা তো দেখি একটা নারীর বয়স ৮০ হইলে এটা অর্ধেকটা কবরে যায়, কিন্তু গানে বলতেছে ৮০ বছরের বুড়া বেটি, মাথায় কাটা সিথি, কুলের সওয়ালের সনে কইরাছে বিরিতি। আবার বলতেছে চোর গেছে চুরি করতে, মালিক পড়ছে ধরা। আচ্ছা, চোর যদি চুরি করবার যায় তাহলে চোর ধরা পড়বো নাকি? কিন্তু গানে কয় চোরে চুরি করতে গেছে, মালিক ধরা পড়ছে। হাইকোর্টে বিচার করে হাকিম তিনজন মরা। এই মরা হাকিমে আবার বিচারিবা কেমনে করে? কথাগুলো উল্টা না বাবা? সাধক জালালউদ্দিন খাঁর কথা উল্টা কথাই ব্যবহার করছে। আরো কি বলছে শুনেন ছোট্ট। আসমানেতে বীজ বুনিয়া চাষ করে খায় লোকে, স্ত্রীর পেটে স্বামীর জন্ম দুধ খাইব কোন মুখে রে। আসমানেতে বীজ বুনিয়া চাষ করে খায় লোকে, স্ত্রীর পেটে স্বামীর জন্ম দুধ খাইব কোন মুখে রে। আজব কথা শুনে আইলাম রে আমি চীন শহর ময়দানে। শীতলি মায়ের হাড়ি ভেঙে খাইয়া গেল সেমে, জালালে কয় বুঝতে কথা পণ্ডিতেরও ঘামে রে।
শীতলি মায়ের হাড়ি ভেঙে খাইয়া গেছে শ্যামে জ্বালালে কয় বুঝতে কথা পণ্ডিতেরও ঘামে রে আজব কথা শুনে আইলাম রে আমি চীন শহর ময়দানে মাটি ফাইটা বাসছে মানুষ কেউ না তারে চিনে রে আজব কথা শুনে আইলাম রে আরেকটা কি গাওয়া যাবে? হ্যাঁ, কি আর করার, মানিকগঞ্জ অঞ্চলের নিয়ম। একজন করে বয়েতি গায়ে, সময় আজানের টাইম হয়। আসলে যে দেশের যে সিস্টেম, তবে এই নিয়মটা শুধু মানিকগঞ্জেই, বাংলাদেশে আর কোথাও নাই। এই দেশেই শুধু এই নিয়মটা। আমাদের অঞ্চলে, আমাদের না শুধু, প্রায় সব অঞ্চলে 10টায় শুরু হয়, ফজর আজান পর্যন্ত চলে। তো যাক, আমাদের কবি রশিদউদ্দিন বলছে যেখানে জ্বালাগে তাই দিয়া, যেখানে জ্বালাগে তাই দিয়াই। তো যাক, গানের মধ্যে কয়েকটি কথা, এই কথাগুলো আজকে যেহেতু গরুর বাগটা সত্যিকারে গরুর বাগে, তাই গুরুর কাছে প্রার্থনা স্বরূপ রাখলাম এই গানের কথাগুলো আমি বুঝি না, দয়ালে যদি দয়া করে বুঝাইয়া দেয় তাহলে আমিও একটু বুঝতে পারি, আপনারাও একটু বুঝতে পারেন নাকি, যেটি আমার মতো শিষ্য, তাই না? অনেকগুলি কথা মারাত্মক। আসমানেতে বীজ বুনিয়া চাষ করে খায় লোকে, স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুধ খাইব কোন মুখে। উল্টা পাল্টা না, এটা বাউ করে দিব দয়ালে। আর মৌখিকভাবে দয়ালের কাছে একটি চাওয়া থাকবে, দয়াল আপনি একটু বলবেন যারা আহলে বায়তের অন্তর্ভুক্ত হইছে তারা কোন দিক দিয়ে লাভবান, আর যারা এখনো গুরু মুর্শিদ ধরে নাই তারা কি ধরনের ক্ষতির মধ্যে আছে? কি লাভ ছাড়া কেউ কিছু করে? কি করে? একটা কথাই বলে, বিনা লাভে তোলার বোঝাও পায় না, আর লাভে লোহার বোঝা পায়। কি বাবা, ঠিক না? মুর্শিদ ধরলে কি লাভ, আর না ধরলে কি বা ক্ষতি? দয়া করে এই বিষয়টা একটু যদি বলেন, তাইলে যারা এখনো গুরু মুর্শিদ ধরে নাই তাদের মনের মধ্যে একটা বিবেক আছে, তাদের বিবেকে একটু হলেও নাড়া দিবে যে না, আমার মুর্শিদ ধরতে হবে। ছোট্ট করে এই মৌখিকভাবে একটা চাওয়া রইল, আর গানের মধ্যে কয়েকটা কথা যদি দয়ালে দয়া করে মীমাংসা করে আমি ছোট্ট করে আরেকটা গান গায়ে বসি, তারপরে হয়তো আবার এসার আজানের টাইম। হ্যাঁ, গাওয়া যাবে না? আজানের টাইম মনে হয় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, 6 মিনিট আছে। 6 মিনিট থাকলে আমি 3 মিনিটে সেরে ফেলাই, সমস্যা নেই। যদি মিনিট 6টাই থাকে তাহলে আমি 3 মিনিটে গান একটা গায়ে ফেলাই। কি ভব নদীর পারে কান্দিরে মুর্শিদ সকল হারাইয়া দয়াল রে, ভব নদী কেমনে যাব বাইয়া আমি, ভব নদী কেমনে যাব বাইয়া। আকাশ পানে ছাইয়া দেখি রে বেলা যায় ডুবিয়া, আকাশ পানে ছাইয়া দেখি বেলা যায় ডুবিয়া, পিছন হইতে দারুণ জমেরে আমায় আনতে সে তারাইয়া দয়াল রে, ভব নদী কেমনে যাব বাইয়া আমি, ভব নদী কেমনে যাব বাইয়া।
মনে বড় আশা ছিল রে ও সালাম শাহ ভাই বাতি জ্বালইয়া মনে বড় আশা ছিল ভাই বাতি জ্বালইয়া অনায়াসে দেব পারি রে দয়াল বাইসা খেলাইয়া দয়াল রে ভব নদী কেমনে যাব বাইয়া আমি ভব নদী কেমনে যাব বাইয়া বাউল মিরাজ আলী কান্দে যায় না মাঝ বিছাইয়া বাউল মিরাজ আলী কান্দে রে দয়াল যায় না মাঝ বিছাইয়া সেজদাতে নিও দয়াল আমার প্রাণ পাখি ধরিয়া দয়াল রে ভব নদী কেমনে যাব বাইয়া আমি ভব নদী কেমনে যাব বাইয়া ভব নদীর পারে কান্দিরে মুর্শিদ সকল হারাইয়া দয়াল রে ভব নদী কেমনে যাব বাইয়া আমি ভব নদী কেমনে যাব বাইয়া যারা দরবারের পাগড়ি গলায় আছে তাদেরকেও বলছি আপনারাও মঞ্চের আশেপাশে বসবেন যারা কাজে নিয়োজিত তারা তো অবশ্যই কাজে থাকবেন আর যারা আছেন সবাই মাহফিলে বসবেন বাবাজান যেহেতু আমাদের মধ্যে আসছেন আমরাও চতুর্পাশে থাকব কারণ দরবেজি লালন শাহ ফকির বলেছেন দেখো দেখো মনোরায় হয়েছে উদয় কি আনন্দময় এই সাধুর সাত বাজার পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে সাধুর বাজার কি আনন্দময় আমাবস্যায় পূর্ণ চাঁদের উদয় ভক্তি নয়ন যার সেচা দৃশ্য তার ভববন্ধন জ্বালা যায় তার দূরে আমার পবন চাঁদের দরবার থেকে আমার নাজির বাবা আসছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই আমি চরণধুলি চাই আজকে যারা আমাদের এই মাহফিলে পীর মুর্শিদরা চরণধুলি দিয়েছেন আল্লাহর ওলিদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেছে আমার ওলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এরা কোনো দুঃখিত হবে না কারণ এরা দুনিয়াতে যেমন আল্লাহর নিয়ামত প্রাপ্ত এরা মাজারের মধ্যে শুয়েও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত হয় সুবহানাল্লাহ সেই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার জন্য সুযোগ দিয়েছেন সেই জন্য আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক বাবাজান আব্দুল হালিম চিশতি আল নিজামি উনি বলেছেন আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে বেয়াদবি কেউ করবে না পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে
এটা এমনই একটি দরবার, এমনই একটি জায়গা। আল্লামা শাফিক ওয়ারি রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন, জিক্রুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। জিক্রুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত আমার সালাম বাবার এই দরবারে বসে আল্লাহ রসুল পাক পাঞ্জাত ওলিয়া উলিয়াদের সম্মান শুনবো, ততক্ষণ পর্যন্ত এই দেহের গুনাহগুলি আস্তে আস্তে ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। তো সেখান থেকে সেটা করতে হলে আমাকে আদব নিয়ে বসতে হবে, আমরা যেন সেটুকু ভাবমূর্তি বজায় রেখে চলতে পারি। ধন্যবাদ সবাইকে। আরে দরবারে ভক্ত আহমদ আলী, তোমায় নিয়ে বনে আসিলাম হ্যান্স পার্টিকে 100 টাকা দিয়ে সম্মান জানিয়েছে। সেই সাথে দরবারে ভক্ত আব্দুল আলী, সেও 50 টাকা দিয়ে সম্মান জানিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুরু শিষ্য পালা বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী, আমার সহযোদ্ধা, আমার ভাই কারি বারেক বৈদেশী সাহেব শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়েছে। গুরু দায়িত্ব আমি অধম ফকির আবুল সরকার, এই দায়িত্ব দরবার থেকে আমার উপরে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, মুসলিম তুমি আসো, বসো। অনেক কথা হবে, ভুল ত্রুটিও হবে, সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য দোয়া চাই। কোনো বাজে কথা যেন না বলি, কারণ বাজে কথা আল্লাহ পছন্দ। পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আসছে, ও মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন গানে সেটা ব্যবহার না করি। শুধু গানে নয়, দৈনন্দিন জীবনে চলার পথেও যেন ব্যবহার না করি। এই শিক্ষাটাও যদি আমরা আমার সালাম চাঁদের দরবার থেকে নিয়ে যাই, তাতেও আমার জীবনের একটা ব্যবস্থা হবে। মনশিক্ষা গুরুবন্দনা শেষ করে পালার মধ্যে প্রবেশ করব। একটি গান আপনারা শুনতে পারলেন, সে গানটির মধ্যে অনেকগুলি কথা আছে, উল্টা কথা। সে গানের মধ্যে প্রশ্ন আছে, সে প্রশ্নগুলির সমাধান করতে হবে। আর মৌখিক একটা প্রশ্ন আছে, যারা আহলে বায়াত গ্রহণ করেছে তাদের কতটুকু লাভ হলো, আবার যারা আহলে বায়াত গ্রহণ করলো না তাদেরই বা কতটুকু ক্ষতি হলো। এটার একটা মীমাংসা সমাধান দিতে হবে। আজব লীলা দেখে এলাম রে চীন শহর ময়দানে, মাটি ফাইটা ভাসছে মানুষ, কেউ না তারে চেনে। 80 বছরের বুড়ি, তার মাথায় তেরা স্মৃতি, কোলেরও সওয়ালের সাথে মজাইল ফিরি। এই গানের মধ্যে রয়ে গেছে এই বিষয়গুলি, সে কথাগুলি আমাদেরকে জানতে হবে। সুরাই গেল চুরি করতে, মালিক পড়ছে হইল ধরা। আচ্ছা কি কথা? আর বিচার গেল ঢাকা হাইকোর্টেতে, হাকিম 3 জন মরা। বিচার করবে কারা? এখন এটার বিচার করবে কারা করবে? এই বিষয়গুলি কি, এটা আমাদের জানার দরকার। আমি ছোট্ট করে একটি গান আগে
কবি জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গান রাখতে চাই। আমি রাখতে চাই, তারপরে আমরা আলোচনার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করি। আমি সবার কাছে আবারও দোয়া চাই, যারা দাঁড়িয়ে আছেন বাজানরা, যদি সম্ভব হয় অনেক জায়গা আছে বসার জন্য, আপনারা বসবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। যে গানটা আমার বারেক বৈদ্য হিসাব করছে, এই গানটার দুইটা বিষয় আছে, একটা হলো সৃষ্টির তত্ত্ব আছে, আর একটা হলো কাম তত্ত্ব আছে। দুইটা সাইড। এই দুইটা বিষয় নিয়ে হইলো গানটা, আমার যতটুকু আমি বুঝি আর কি। এখানে সে বিষয়গুলি আমাদের আলোচনা করার দরকার। তো গানটা আগে করি, তারপরে দেখা যাক কোন দিকে আলোচনা করা যায়। ধন্যবাদ সবাইকে। ওরে সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, সাধু যারা জানেই তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় তোরা, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। গানের ধরনটা বুঝতে হবে। সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। 80 বছরের বুড়ি, তার মাথায় কাটছে 13 শীতি, কোলের সাওয়ালের সাথে মজাইলো। এটা দুই ভাগে বিভক্ত করা যায়। আমাদের মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান সাহেবের একটা গান আছে, ওই প্রেম যার তার সাথে নয়, প্রেম সামান্য কি হয়, খাঁটি প্রেম অমরেই ধরা। একদিন ঘোড়াই চড়ে ইউসুফ নবী রাস্তা দিয়ে যায়, নজরে দেখিতে পাইল বিবি জুলেখা, এক পায়ে দুই পায়ে গিয়া দাঁড়াইলো তার সামনে যাইয়া, সামনেতে যাইয়া নবীর চলন বাধা দেয়। জুলেখা কয় একটা কথা বলবো আজ তোমার, সাক্ষী মুসলিম ভাই। 12 বছরের কন্যা ছিলাম অকুমারী, তোমারও প্রীতির কারণে আজকে হয়ে গেছি বুড়ি। আমার 80 বছর যাই চলিয়া গেছি আজকে বুড়ি, 80 বছর যাই চলিয়া তোমারই আশায় আমার যৌবন ফিরাইয়া দিবা, তাই ছাড়বো তোমার। এটা একটা বিষয়, কিন্তু কথাটা একজনের জন্য, আর এই গানটা কিন্তু একজনকে উদ্দেশ্য করে লেখা হয় নাই। কারণ এই জগৎটাই হইল এই 80 বছরের বুড়ি, এই জগৎটাই, এই পিড়িতে মজে নাই হে মানুষটা নাই, এই পিড়িতে ধরা খাই না, এই পিড়িতে মজে নাই, এ মানুষটা খুঁজে পাওয়া দুষ্কার। এই জন্য কবি জালালউদ্দিন খাঁ গানটার মধ্যে কথাটাই, সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, নদীতে রসের খেলা খেলবি যদি আয় তোরা, নদীতে রসের খেলা খেলবি যদি আয়। আরে পাগল স্নান করিতে ঘাটেতে গিয়া
লাল নিশানে ভক্তি দিয়া রে আই স্নান করিতে ঘাটেতে গিয়া লালি চান দিয়া রে ওরে পাগল স্নান করিতে ঘাটেতে যাইয়া সুলতান বাবা লাল নিশানে ভক্তি দিয়া রে ওই কলসির মুখ বাঁধিয়া এই কলসির বাঁধিয়া কলসির মুখ বাঁধিয়া ধ্যান রাখো মুরাকাবাই এই প্রেম কলসির নদীতে লিখেছি আজকে তোরা আয় বাজার প্রেম নদীতে রথের খেলা খেলবি যদি আয় 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 সাধু যারা সাধু যারা যাবে তারা এই সন্ধানে পার হয়ে যায় প্রেম নদীতে রথের খেলা খেলবি যদি আয় বাজার প্রেম নদীতে রথের খেলা খেলবি যদি আয় কুম্ভীর একটা আসেরে ঘাটে নামলে পাগল হইয়া ছোটে রে আই কুমির একটা আসরে ঘাটে নামলে জল পাগল ওরে পাগল কুম্ভীর একটা আসেরে ঘাটে নামলে পাগল হইয়া ছোটে রে দেখে যদি যাও গা হোটে দেখে যদি যাও গা ওই হতে দেখে যদি না যাও হোটে কে ধ্বংস করে তোমায় দেখে যদি না যাও যাও হেঁটে এ ধ্বংস করে তোমায় দেখে যদি না যাও হেঁটে কে ধ্বংস করে তোমায় আচ্ছা। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় সাধু যারা যাবে তারা সাধু যারা যাবে তারা সন্ধানে পার হয়ে যায় প্রেম নদীতে রথের খেলা খেলবি যদি আয় ভক্ত প্রেম নদীতে রথের খেলা খেলবি যদি আয় সুরাই গেল চুরি করতে মালিক পড়ছে ধরা হাইকোর্টেতে বিচার গেল হাকিম 3 জন মরা এই সূরাটা হলো কামিনী এই কামিনীর তাপে যখন মানুষ ছোটে তখন তার মধ্যে হিতাহিত জ্ঞান জ্ঞান বিবেক ধ্যান জ্ঞান বিবেক ধ্যান যেটাকে আমরা বুদ্ধি বলি এই তিনটা যখন লোপ পায় তখনই ওই কামিনী ঘরের সম্পদ চুরি করে ধরাটা আমি খাই ধরা খাই কিনা নিজে নিজে ধরাটা আমি খাইয়ে বসতাই কেন বসি আমার মধ্যে গুরু ধ্যান ছিল না গুরু জ্ঞান ছিল না বিবেক জাগ্রত ছিল না বিধায়ী আমি ধরা খাইছি আমার বিচার আমি করছি লাস্টে দেখছি যে আমি সব কিছুর মধ্যে ধরা খাইছি এই জন্য কুম্ভীর একটা আসেরে ঘাটে নামলে পাগল হয়ে ছোটে দেখে যদি না যাও হোটে কার সাধ্য ধরে তুমি যাদের মধ্যে গুরু জ্ঞান জাগ্রত আছে ওই যে কালো শাবকের গান লেখছে না নিরিক বান ধরে দুই নয়নে বইল না মন তারে ভুল করিলেই যাবি মারা করবি রে বিষম করবি রে বিষম ভারে এ বিষয়গুলি গুরুর কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হয় তাহলে আর সে ধরা সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সংখ্যানে পার হয়ে যায় প্রেম নদীতে রথের খেলা খেলবি যদি আয় তোরা প্রেম নদীতে রথের খেলা খেলবি যদি আয় আরে পাগল যদি তুফান উঠে গো ভারী পারে বেঁধে রাখো তোরি গো আই যদি তুফান ওঠে গো ভারী পারে বেঁধে রাখো তোরি গো আরে পাগল যদি তুফান
উঠে গো ভারী পারে বান্ধে রাখো তোরি গো মুর্শিদ বিনে নাই কান্ডারি মুর্শিদ বিনে নাই কান্ডারি ওই নদীর জোয়ার ভাটায় মুর্শিদ বিনে নাই কান্ডারি ওই নদীর জোয়ার ভাটায় মুর্শিদ বিনে নাই কান্ডারি ওই নদীর জোয়ার ভাটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় এই সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে প্রাণ হয়ে যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় বাজার প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রাখো কি দিন একটা গানের মধ্যে শুনলাম স্ত্রী গর্বে নাকি স্বামীর জন্য কি কয় এই আল্লাহ রে মাথা সুস্থ তো না নিয়ত কালাম ভালো দেখতেছি না মাথা সুস্থ নাই স্ত্রী গর্বে স্বামীর জন্ম দুধ খাইব কোন মুখে কি কয় এটা তো কইলে আমি শরম পাবানি যদি আমরা সৃষ্টিতে যাই তাহলে ডিম্বকারে যখন সবকিছু ছিল ওই ডিম্বের খোসা ছিল মাজননী ঠিক না অবশ্যই ঠিক, এর মধ্যে মৌলা আলী ছিল কিনা অবশ্যই ছিল ছিল নবীজি ছিল মৌলা হাসান ছিল হুসাইন সবাই ছিল তাহলে এই স্ত্রী গর্ভে স্বামীর জন্ম এটা যদি আমরা সৃষ্টিতে যাই তাহলে এটা পাই হ্যাঁ আচ্ছা এটা বাদ দিলাম কি যে কই রে উচিত কথা কই দেন সব তো আপনি আর আপনার স্ত্রী যখন মিলন হন মিলন হয় কি সে স্বামী স্ত্রী ঠিক না স্বামী স্ত্রী মিলন হইলেন আপনার দেহের থেকে এক বিন্দু জিনিস চলে গেল ওটা কিনা কদেন কি কই আমি এই আমার মারে ওটা কিনা নিজেই নিজেই ওটা তো আমি না আমাকে সহায় থেকে ভাইছিল ব্যাংকে তো আনা হয় না হ্যাঁ তাহলে আমি হ্যাঁ গেছি হইল স্বামী বাইরে সাওয়াল হইয়ে যাইতে সময় আসিতে মা গেছি কি হইয়ে বাবা জান এটাই স্বামী হইয়ে বাইরেলাম কি হইয়ে খালি কাপড়টা পাল্টাইছে মানুষ সেই জন্যই পোশাক চেঞ্জ মানুষ সেই যে খালি পোশাকটা চেঞ্জ পাল্টাইছে এই জন্য দেখবে আমাকে বারেক বই দেশি যায় বাড়ি ডাক পারে সাওয়ালের নাম ধরে কয় মা তো আর কয় না আমাকে ফজলু চাচা আসিল রাত্রে দোকানদারি করে বাড়িতে কইতো মা ওঠো হ্যাঁ মা ওঠো মা কেন লোক পরে কইতো আমার না আমাকে জহিরের মা হ্যাঁ বারেক বৈদেশি রাত্রে গান ছেড়ে রাত দূরের সময় বাড়ি দিয়ে ডাক পারে এই আমাকে জাকিরের মা জাকিরের পরের হানি কি মা নিজেই কয় আগে একটু বুঝলে কই না আর কি খেয়াল করে দেখবেন আমি যা কই ঠিক কিনা এটা আমি বাস্তব দেখছি আমার ছোট চাচা তার নাম হলো শাহজাহান করাইছে বিয়ে হইছে এক মেয়া তো বছর দুই মোটামুটি বয়স আমি আবার তখন ফরিদপুরে থাকি তখন আমাকে বাড়িতে সোনের ঘর ছিল তো যাই দেখি কুটি কাকা ওই ডালের উপরে উঠছে ওই ডালা মারবার জন্য সোনের ঘর নাই তো তো আমার শাশির কোলে হইলে আমার এই স্বাস্থ্য বোন ও তো বাপের কাছে যাবি তা আমি আবার গেছি দি ছোট কাকা কোহনে শাশি কইতেছে আব্বার কাছে যাবা আব্বার কাছে যাবা আমি কই কয় কি শাশি কারে আব্বা কয় বাড়ির ভিতরে কেউ নাই বাড়ির ভিতরে কেউ নাই আব্বার কাছে যাবা দেখো না আব্বার ওইদিনের মধ্যে রয়েছে কয় না কয় কয় এ কথা কন না কয় কাকা আবার কইতেছে বারে কই দিছো না না কয়? না 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 মার কাছেই থাও রোদিনের মধ্যে আইসো না মার কাছেই থাও এই বৈদেশিক বউ কয় আমি শুনছি এ, হ্যাঁ আমাকে বারেক বই দিছু কয় কিন্তু আজকে এটা সব
আমার কথাটা কি অবিশ্বাস করতেছে? না বাজান, আজকাল বউরও মাইসি বাবা কয়, বউ স্বামীরে বাবা কয়। হ্যাঁ? নাটক দেখবা, নাটকের মধ্যে দেখো বেড়া কইতেছে তাড়াতাড়ি আসো, আমার বেলা হয়ে গেল তো, আমার অফিসে যেতে হবে, আমার জুতাটা কই? উনি আবার মধ্যে ডিম বাজার কয়, খারাও না বাবা, আসতেছি। আর রাখো বাবা। আরে সম্পর্কতেই দুই দেয় মাইসি মেলাটি বানাই নইছে। বাজান, কথা কয় নাকি? ঘুরাই দিস আজকে হ্যাঁ, ওই আব্বার কাছে যাবে আর কয় মার কাছেই থাকো, কিন্তু মাঝখানে এটা ধরে রাখছে উড়াও। এই সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সংসারে পার হয়ে যায়। যদি দেখেন যে খেলা খেলবি যদি আয় বাবা। এই জন্য আমাকে বাউল গান মেলা মাইসি পছন্দ কর না, কারণ ওই মাথার মধ্যে ঢুকবি না তো তত্ত্ব, বুঝলেন নাই? কয় বয়তিরে কি উল্টে পাল্টা কথা কয়, কিন্তু ও কিন্তু বাড়ি দৈনিকই কয়, তাতে দোষ হইব না, আমরা কইলি এটা তো। এ হলো বিষয়। আর যারা সাধক তারা এই বিষয়গুলি জানে, তাদের গুরু জ্ঞান, ধ্যান, জ্ঞান তিনটা যার জাগ্রত আছে, সে কোনোদিন হাকিমের কাছে ধরা খাবে। আমি এর বেশি কিছু জানিও না, আর এর বেশি কিছু তোমার কইলাম না। তবে যদি বাস পের যাও বার এক বৈদেশি মাঝে মাঝে দুই একবার মাথা করি। মা হলো ভব তরণী, এই জন্য সাইজি লিখেছেন নবী কালেমা করলো দান, আলী তার দাতা, ফাতেমা দাতা, যে ধন দানে ভজরে মন জেনে শুনে নিলে ফতেমার শরণ, ফতে হয় করণ বলেছে আল্লাহ পাক জবান। সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই, যুগে যুগে হলেন মা যজ্ঞের শরী, তোমার ভজন না জানিয়ে কুযোগে মজিয়ে মারা গেল জীব কেবল ঘটতে পারে। শুনি মা তুমি অবিম্বধারী, বেদান্তের উপরে গুম্ভ তোমারই, তোমায় সিনা হলো ভার, ওরে মন আমার ভুলে রইলাম ভবের এই ভাবভূষণে। ৭.৫ পান্থী পথের দ্বারা আদ্যমূল তার আদিমূল গোড়া, সিরাজ শাহের বচন ভুলে রে লালন, অঘাটাতে মারা যাচ্ছ। এই জন্য সবাই রে বইলে যাই বাবা, নিহা করবার আগে বিয়ে কইরো। কি ভুল কইলাম নাকি? ছেলে আর মেয়ের সঙ্গে ওটা কি হয়, ওটা কি বলা হয়? ওটাকে লেখা হয় নিকাহ। আর বিয়ে হয় একজন মানুষ যখন আত্মসমর্পণ করে। বিয়ে বসা যথা তথা বেইছো না কেউ, বেসা মাথা টানা হলে গুনা খাতা, মা ভয় না কখন অজেদ কয় বারে বারে, বুকা রহিম কই তোমারে সানজরটা সুনজরে, রাইখো সর্বক্ষণ সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া, যৌবনে করো একজন স্বামীর ভজন। বিয়ে করলেই স্বামী হয়, বিয়ে করলেই স্বামী হয়, বিয়ে করলে আসামি হয়, বিয়ে করলে আসামি হয়। স্বামীকে, স্বামী হলো পুরুষ, পুরুষকে পরওয়ারদিগার। কে বলছে? সাইজি বলছে পুরুষ ও পরওয়ারদিগার। সেই পরওয়ারদিগারের শক্তি যাদের মধ্যে ধরা পড়ছে, তাদের কাছে গিয়ে আগে বিয়ে বসোগে, পরে নিয়ে কইরো কামে লাগবে। এই সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, দেবদিতে রথের খেলা খেলবি যদি আয় তোরা, দেবদিতে রথের খেলা খেলবি যদি আয়। আরে পাগল উঠছে তুফান ভারী ভারী, পারে বান্দা রাইখো তোরি গো, উঠে তোরি ভারী ভারী, পারে বেঁধে রাখো তোরি গো। মুর্শিদ বিনে নাই কান্দারি, মুর্শিদ বিনে নাই কান্দারি, মুর্শিদ বিনে নাই কান্দারি,
ওই নদীর জোয়ার ভাটায় মুর্শিদ বিনে নাই হাই কান্দারি হাই মুর্শিদ বিনে নাই কান্দারি ওই মুর্শিদ বিনে নাই কান্দারি ওই নদীর জোয়ার ভাটায় কাম নদীতে প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় এই সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় বাজান প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় এইখানেতে বন্ধ রাখলাম মহাজনী গান যেইভাবে বসে আছেন যত আসে গান ওই আমার যতই আছে গান যতই আছে গান রে যতই আছে গান হায় হায় যতই আছে গান রে যতই আছে গান প্রশ্ন করে আমার ধারে এই যে ধর্ম রাজা সরাই ভুলি নাই কথা আমার মনে পড়ে আমার মনে পড়ে এই কথাই আমার মনে পড়ে রে আমার মনে পড়ে ছোট বাজাও একদম ছোট বাজাবা আচ্ছা একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে তারে আমরা কি কই কি বলি নামাজি বলি যিনি সিয়াম করে অর্থাৎ যিনি রোজা করে তারে কি বলা হয় রোজাদার কেউ যদি হজ করে হ্যাঁ হাজি হাজি আচ্ছা আমার আব্বা যদি হজ করে আমার নামে হাজি লেখা যাবো না জি না কে তাহলে হ্যাঁ যাবো না উনি বাগদরকে দেন তাহলে হজ করলে হাজি নামাজ পড়লে নামাজি নামাজি রোজা করলে রোজাদার জাকাত ফিতরা বেশি দিবেন দান করবেন তারে কি কয় তা দান করলে হয় দানবীর নামাজ পড়লে হয় নামাজি রোজা করলে হয় রোজাদার হজ করলে হয় হাজি মুসলমান কারে কয় সুশান্ত কোন এই কথাটা মুসলমান কারে কয় হ্যাঁ এটা কাটলি হ্যাঁ যিনি আত্মসমর্পণ করেছেন শাকিল আলম বলেছেন দায় থেকে বলছো কেবল আল্লাহ গুনি উভয়াত মুসিবত হলে দরুদ কালাম পড়ো সকলে এ সকল উতরায় গেলে গাজীর গীত বেড়াও শুনি আগা কেটে হলি মুসলমান মানুষে আনলি না ইমান মানুষ রূপে মরদুদ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি দুষে বেড়াও জাত ভালো না আপন জাতের খবর হয় না লালন বলে এমন কানা কভু দেখিনি তাহলে মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণকারী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন ইবাদত করা আমার ভয় করবা আমাকে আর সাবধান মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে এটা কে বলছে আমার সালাম চান বলছে বলছে কলতার পিসাবরা বলছে জি না জিটকের পিসাবরা বলছে কে বলছে আল্লাহ মুসলমান না হয়ে কবরে আসিও না মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণ কারি কার কাছে আতি আল্লাহ আল্লাহ বলছে আমার তাবেদারি করবে কই বাবা আতিউর রসুল রসুলের তাবেদারি করতে হবে ওয়ালিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যাহারা ওলি তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে স্যালেন্ডার করতে হবে তওবা করতে হবে আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আজিম তিনি আপনাকে পাঠ করায় দিবেন কালেমাই তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই কাজটি করেন নাই তিনি মুসলমান হতে পারে নাই ছোট যদি আমি পীরে গেরে সেজানামা কোয়া শুরু করি বাংলা ভারত দিয়ে ইরাক ইরান বাগদাদ দিয়ে শুরু করি 2 ঘন্টা লাগবে সেজানামা কইতে আমি 2 ঘন্টা বলতে পারবো কারা কারা পীর ধরেছে
2 ঘন্টা বলতে পারবো। পীর ছাড়া কেউ আল্লাহ প্রাপ্ত হয় নাই হয় নাই। এবার আসেন, যারা মাদ্রাসায় লেখাপড়া করে যখন হাদিস পড়তে যায় মাদ্রাসায়, এই হাদিস পড়ে কিন্তু পোলা বানে না, বড় হইলে এই হাদিস যখন পড়ানো হয়, প্রথম যে হাদিসটা পড়ানো হয় তার নাম বলে মেশকাত শরীফ, ঠিক না ভাই? আর লাস্টে হইলে বুখারী শরীফ। এই সিয়াসত্তার মধ্যে প্রথম পড়ানো হয় মেশকাতুল মাসাবি, যেটাকে মেশকাত বলা হয়। এই মেশকাত শরীফের জিল্লে সানির অধ্যায় 128 পৃষ্ঠার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণিত আছে, ওমান মাতা আলাই সাপি আনুহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। কিসের মরণ? জাহিলিয়াতের মরণ। আচ্ছা, জাহিলিয়াত যারা হবে তারা জান্নাতি না জাহান্নামী? কথা কন না কে? হ্যাঁ, জাহান্নামী। অতএব যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও আর যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, তোমাকে অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে। বায়াত ব্যতীত কোনো মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আর যদি না করেন সমস্যা নাই, কারণ আপনার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আর আল্লাহ তাআলা নবী রাসূল আউলিয়া উলিয়াদেরকে পাঠাইছেন 3টা কাজের জন্য। একটা হলো নবীদেরকে পাঠাইছে আল্লাহর কোরআনকে মানুষকে বোঝাবার জন্য, 2 নম্বরে হিকমত শিক্ষা দিবে, 3 নম্বরে আপনাদের পাপগুলিকে পরিষ্কার করবে। আল্লাহর ওলিদের কাছে না গেলে পাপকে কখনো পরিষ্কার করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বায়াত হওয়ার জন্য কোরআনের নির্দেশ, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকাই দিহিম। যারা পীরের হাতে হাত দেয়, ওটা পীরের হাত না, ওটা স্বয়ং রাসূলের হাত। সুবহানাল্লাহ। ওটা রাসূল না, ওটা আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তো কাজেই প্রত্যেকটি মানুষকে বায়াত গ্রহণ করতে হবে। যারা বায়াত গ্রহণ করেন নাই, পায়ে ধরে দাওয়াতটা দিয়ে যায়। যেখানে ভালো লাগে, যার কাছে ভালো লাগে, বায়াত হয়ে যাবেন। আপনি মন্ত্রীর সওয়াল, এমপির সওয়াল, এই পরিচয় হাসরের মাঠে নাই। হাসরের মাঠে পরিচয় হবে আপনার নেতা সহ। নেতা মানে ইমাম, ইমামকে পীর, ওই নেতা সহ ডাকা হবে। যার নেতা নাই তার কোনো খাতা নাই, আর যার খাতা নাই, হিসাব নাই, ওরা ডাইরেক্ট যাবে। মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। অতএব যার পীর নাই তার শির নাই, যার শির নাই তার কোনো ইবাদত নাই। এজন্য পায়ে ধরে বলে যাই, যারা এখনো বায়াত গ্রহণ করেন না, আপনার যেখানে ভালো লাগে আত্মসমর্পণ করেন, মুসলমান হন, তারপরে কবরে যাবেন। বায়াতের সম্বন্ধে দলিল দিতে গেলে অনেক দেওয়া যাবে। আর আমি তো বললামই, বাংলাদেশে না, ভারতবর্ষে, ইরাক, ইরান দিয়ে এমন কোনো মানুষ নাই তারা পীর মুর্শিদ ধরে নাই। আমার গওহার শাহ বাবার একটা গজল আছে, মুক্তি হইতে নিকালিল পূর্ণিমারও চান, গুরু হলো সেই গঞ্জেরি সুলতান। গুরুকে ইয়াদ করা, মিরাজেতে হাসিল হওয়া, ঈসা মুসা যত নবী সব গুরুতেই প্রমাণ। গুরু হলো কাবায়ে জলিল, হজেতে হইব দাখিল, তওয়াব করিব তারে জানিয়া সন্ধান। গুরু হলো গঞ্জেরি সুলতান। গুরু হইল নূর তাজেল্লাহ, উনি বাকাবিল্লার ওলি আল্লাহ। হযরত গওহারও করে উসিলা, মিটিল আর মান। গুরু হলো গঞ্জেরি সুলতান। সুলতান হলো বাদশারও বাদশা, গুরু হলো বাদশারও বাদশা। সেই বাদশার আন্ডারে যারা থাকে তাদের কোনো চিন্তা ভাবনা থাকে। সুবহানাল্লাহ। এই সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সংখানে পার হয়ে যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় বাজার, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়।
আপনি কবরে যাবেন, হাসরের মাঠে আপনার বিচার হইব, আল্লাহ আমার আর একবার দুনিয়াতে পাঠাই দেন, আমি কাম হাইরে আসি। পাঠাইব আর সুযোগ দেওয়া। এজন্য এই দুনিয়াতে মাটির উপরে থাকতে গুনাহ খাতা মাফ করায় মরতে হবে। আমার আর একটা গান করব, আমার ভাই হাসান মিয়ার একটা গান আপনাকে শোনাতে চাই। এই গানটা করে বসি, তারপরে দেখা যাক কোন দিক থেকে আবার আলোচনা আসে। আপনারা যে সুন্দর পরিবেশ দিয়ে পরিবেশটুকু ভিক্ষা চাই। ওরে যেজন হাত দিয়া নায়েবের হাত, এই যে হাত দিয়া নায়েবের হাতেই দাখিল হইয়া আলী বাইয়াতি, জাহেলাত মরণ হয় না তার, নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাইয়া মন জগতে, গুনাহ খাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাইয়া ময়। ছোট ছোট বাজা, ছোট বাজা। তাফসিরে কাবিরের লেখক, তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যতগুলি তাফসির লেখা হয়েছে এই তাফসিরটা হলো সবচেয়ে বড়। কাবির মানে হলো বড়, ছোট ছোট ছোট। এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ওনার যখন ৬৭-৬৮ বছর বয়স, উনাকে এক লোক জিজ্ঞেস করছিল, হুজুর আপনার বয়স কত? বলছিল আমার বয়স কেবল 2 বছর 4 মাস। 2 বছর? হ্যাঁ, কিন্তু 70 বছরের মানুষ। কইলে হুজুর আপনি কি বলেন, আপনি এত বয়সের লোক? কইলে এটা আমার জন্মের বয়স, কিন্তু আমি যখন মনুষ্যত্ব অর্জন করতে গিয়েছিলাম ইমাম বাকেরের কাছে, তা হলো আজকে আমার 2 বছর 4 মাস। যেই মানুষটি 450 কিতাব লিখেছিল এই বিষয়ের উপরে, এই ইমাম ফখরুদ্দিন রাজির দরবারে একদিন রাত্রে আজাজিল শয়তান হাজির হয়েছিলেন। তার স্বরূপ ধরে উনি রাত্রে লেখাপড়া করছেন, শয়তান চলে আসছে। আজাজিল সালাম দিয়েছেন, উত্তর নিয়েছে, কে পরিচয় দিয়েছেন, পরিচয় কি আপনার? উনি বললেন আমার নাম আজাজিল শয়তান। আপনি এখানে আসছেন কেন? বললে আপনি তো অনেক কিতাব লিখছেন, আজকে আপনার সাথে কিতাব নিয়ে পাল্লা হবে। আপনি কতটি কিতাব জানেন, আমি কতটি জানি। ওই সিল্লাই পাল্লা। তখন শুরু হয়ে গেল। উনি একটা মাসালা বলে, আজাজিল 10টা মাসালা বলে। উনি একটা মাসালা বলে, উনি 10টা মাসালা বলে। পরিশেষে দম আটকাই ফেলাইছে, আর কোনো কথা বের হয় না। উনার মুর্শিদ বলেছিল, ইমাম ফখরুদ্দিন যদি কোনো সময় বিপদে পড়ো তাহলে তোমার মুর্শিদকে তুমি স্মরণ করবে। যখন একেবারে ঈমান চলে যায় অবস্থায়, তখন মনে হয়েছিল মুর্শিদের কথা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, হ্যাঁ ফখরুদ্দিন তুমি বলে দাও বিনা দলিল আল্লাহ এক। হ্যাঁ সুবহানাল্লাহ। যখন বলছে
তখন আজাজিল বলছিল যদি এই কথাটা আগে একটু পরে বলতা, আর যদি এই নামটা স্মরণ না করতা, আমি তোমারে কাফের বানায় মারতাম। ইমাম ফখরুদ্দিন রাজির মতো একজন মানুষ। এই জন্য পীর ছাড়া কোনো সাধনা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আর খাজা ওসমান হারুনি বলেছেন, তোমার পীর যদি তোমাকে ভক্ত বলে স্বীকৃতি দেয়, রসুল তোমাকে উম্মত বলে কাছে নিয়ে যাবে। সাবধান, আবারও বলি, যারা পীর ধরেন নাই, আপনার যেখানে ভালো লাগে সেখানে বায়াত গ্রহণ করেন। বায়াত ব্যতীত যদি কোনো মানুষ মারা যায়, সে যত বড় ইবাদত হোক, ইবাদত দিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। ইবাদত দিয়ে আল্লাহর কাছে যাওয়া যাইতো, তাহলে শয়তান সব আগে যাইতো। এই মাথাটা যতক্ষণ পর্যন্ত একজন কামেল পীরের কাছে, ততক্ষণ পর্যন্ত মস্তিষ্ক থেকে শয়তান যাবে না। আর এই শয়তান যদি তাড়াইতে চাও, তাহলে একজন অলি কামেলের কদমের সাথে মাথাটা পীরের হাতে হাত দেব না, পাশের গুনাহ আর রবে না। সামনে যায়া হুকুম তামিল পীরের হাতে হাত দেব না, পাশের গুনাহ আর রবে না। সামনে যায়া হুকুম তামিল কর, ওই আমার বাজান রে, সামনে গিয়া হুকুম তামিল কর, আমার ভক্ত রে, সামনে যায়া হুকুম তামিল কর। ওরে তোমার মুর্শিদ যদি কইরা দেয় মায়া, ও বাজান, মুর্শিদ যদি করে দেয় মাপ, থাকবে না আর এই দেহে পাপ। মুর্শিদ যদি করে দেয় মাপ, থাকবে না তোর এই দেহে পাপ। মুর্শিদ যদি করে দেয় মাপ, থাকবে না আর এই দেহে পাপ। থাকিবে না কাল সমনে ডর মানুষের, ওরে থাকিবে না কাল সমনে ডর নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার ভাবে, গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার আই গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করায় আমার। ভবের পরে থাকতে তাজা, মাপ করাইয়া নিও গুণের বোঝা। কবর হইতে উঠিবে হাসর, সামনে কবর হইতে উঠিবে হাসর, আমার ভক্ত রে কবর হইতে উঠিবে হাসর। ভবের পরে থাকতেই তাজা, মাপ করাইয়া নিও গুণের বুঝারে। কবর হতে উঠিয়া হাসর, ওই আমার বাজান রে, কবর হইতে উঠিয়া হাসর, আমার বন্ধু রে, কবর হতে উঠিয়া হাসর। তোমারে কেউ করবে না জিজ্ঞাসা, কেউ করবে না জিজ্ঞাসাবাদ। কামেল পীরের হইলে বায়া, কেউ করবে না কামেল পীরা হইলে কেউ করবে না জিজ্ঞাসাবাদ। আমার সালাম চান্দের হইলে বায়া, সুবহানাল্লাহ। সালাম দিবে ফেরেশতায় আল্লাহ রাজিয়া, সালাম দিবে ফেরেশতায় আল্লাহর নবীর হাবিব। গুনাহ খাতা মাফ করাই আমার ভাবে, গুনাহ খাতা মাফ করাই আমার নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার এই গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাবিব পর। গুনাহ খাতা মাফ করায় আমার।
কোরআনের কথা নিয়ে গান লেখিল হাসান মিয়া দয়া পায়া খাজা ইসমাইল শাহ দয়া পায়া খাজা ইসমাইল শাহ আসান মনোরে দয়া পায়া খাজা ইসমাইল শাহ কোরআনের কথা নিয়ে গান লেখিল হাসান মিয়া দয়া পায়া খাজা ইসমাইল শাহ আমার বাজান রে দয়া পায়া খাজা ইসমাইল শাহ আমার বন্ধু রে দয়া পায়া খাজা ইসমাইল শাহ এইভাবে যেজন মানে না পীরের কথা সে মানবে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে ব্যথা এই যে মানে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে ব্যথা সে মানে না আমার জান পীরের কথা খাঁটি কথা সে বেটা দেয় নবীর প্রাণেই ব্যথা নবীর জন্য আল্লাহ হয় বেদার করে ওই নবীর জন্য আল্লাহ হয় বেজার নবীর হাদি আমার গুনাহ খাতা মাফ করায় আমার গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদি গুনাহ খাতা মাফ করায় আমার ভাই যেজন হাতি আনায় এমনি রাতে বাজানি দে ও বাজান হাতি আনায় এদের হাতে দাখিল হয় হাতে বায়াতে জাহেলাতে মরণ হয় না তার জগতে ওরে জাহেরাতে মরণ হয় না তার নবীর হাদি গুনাহ খাতা মাফ করায় আমার বাজান গুনাহ খাতা মাফ করায় আমার নবীর হাদি গুনাহ খাতা মাফ করায় মর এইভাবে গুনাহ খাতা মাফ করায়া মর নবীর হাদিস পয় গুনাহ খাতা মাফ করায় মর এইভাবে গুনাহ খাতা মাফ করায়া মর নবীর হাদিস ভজন গুনাহ খাতা মাফ করায়া মর